আমার কি বলার আছে, নমিনেশন ফাইল হয়েছে, মনোনয়নপত্র দাখিল হয়েছে, এই পর্যন্ত জানি। আর কি? হ্যাঁ, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছেন, এই বয়সে এসব আরে ছেলেরা হলে সে ভোটার, সে প্রার্থী হয়েছে, সে তার যোগ্যতা আছে, নিশ্চয়ই এসেছি তার জন্য এসেছি। ছেলে তো নিশ্চয়ই কথা বলবেন। আমাদের মেদিনীপুরের লোক, আমাদের একটা মাছ, একটা হাঁস, একটা আমরা একদিন জায়গা, একটা ছেলে, তার জন্য ছেলের জন্য কথা বলবেন। ছেলের তো তার প্রতিদ্বন্দ্বিতা করছে, আমারও ভোট আছে, ছেলেরও ভোট আছে, ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা কেন বেরোবেন? আমার চাইলে সাহায্য, যা চাইবে, যেখানে সাহায্য চাইবে, যেখানে বলবে সেখানে যাবো। কম বয়সী কিছু অফিসার আছে, তারা অ্যাকচুয়ালি জানে না, অ্যাসেস করতে পারে। যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে দক্ষ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে যারা আপনার যাদেরকে হাতের খড়ি ধরিয়েছেন, তারাই আপনার বিরুদ্ধে আজকে নানাবিধভাবে বিষোদগার মন্তব্য করছেন। এরা ভাবছেন যে হচ্ছে কাল সকালবেলার মধ্যে মোয়া পেয়ে যাবে। কৃষ্ণনগরের মোয়া সব শেষ হয়ে গেছে। এরা যা দেখবে, একটা ধুতরা ফুল দেখবে। কয়েকটা দিন অপেক্ষা। কখনো কখনো ব্যক্তিগত আক্রমণ অধিকারী পরিবারকে ওর লাভ কিছু নেই। অধিকারী পরিবারই যে অধিকারী পরিবার, এখানে এদার ওদার করে লাভটা কি আছে? কারো দয়ার দানে চলে না, মানুষের সঙ্গে আছে। মানুষ যেদিকে আমাদের গাইড করে, আমরা সেই দিকে যাই। জয়ের ব্যাপারে কতটা আজকে যত নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে। আমি তো এক কথা প্রথম থেকে শেষ কথা বলি, নন্দীগ্রাম যা বলে দিয়েছে এই জেলা তাই বলে। যেহেতু খেজুরি, ভগবানপুর, পটাশপুর সহ ময়না বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপির উপর সন্ত্রাস চালানো হচ্ছে। সন্ত্রাস ছাড়া তো কিছু নেই। গত নির্বাচনে 50টা লোক গেছে বিজেপি। এ তো মানে একেবারে ইতিহাস স্বীকৃত ব্যাপার। যেন মামলা মোকদ্দমা চলছে, দিল্লি পর্যন্ত জানে, ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় কী হয়, আর নির্বাচন এলে অন্য রাজ্যে যা হয়, অন্য কী হয়, আর এখানে কী হয়, সকলেই জানে। আর মাঝে মাত্র তো কটা দিন, তো সেক্ষেত্রে ছেলের হয়ে একটু ভোট প্রচার বেরোবেন? ছেলে কেন, আমি বিজেপি প্রার্থীর হয়ে বেরোবো। বিজেপি প্রার্থী আপনার ছেলে ধরেছেন কেন? ছেলের কি কোনো যোগ্যতা নেই দাঁড়াবার নাকি? কারণ কি একবার কৃষ্ণনগরে মোয়া তৈরি করে দিয়ে সব ছেড়ে দেওয়া হয়েছে বাকি লোককে দেখি। কতগুলো আসন পেতে পারে বিজেপি? একবার 42-এ 42। আমি প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। আজকে দিলীপ ঘোষ বলছেন যে 4ই জুনের পর থেকে কেবলমাত্র পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না তৃণমূল। আমি বলতে পারবো না, তবে আমি জানি দেজার নাম্বার। কুণাল ঘোষকে বহিষ্কার করা হয়েছে। 17.5 লক্ষ টাকা, 17.5 লক্ষ টাকার রিপোর্টার। আপনারা বলতে পারবেন ও কি জিনিস, আমি জানি না। আমি শুধু ওকে জানি জেল খাটার আসামি, একজন জেল ফেরত আসামি। একই মঞ্চে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে। হ্যাঁ, কুণাল ঘোষকে একই সঙ্গে। সে কোথায় ওর কী করে ও নিজেই জানে না। আর ও যেখানে যা বলছেন সুযোগ সবসময় নেওয়ার চেষ্টা করে, কেউ নেওয়ার চেষ্টা করলে সুযোগ নেয়, এই তো কথা। যেহেতু একদিকে আপনাকে আটকানো হচ্ছে, পাশাপাশি যে পুলিশই সন্ত্রাস, পাশাপাশি পুলিশে একটা পক্ষপাতিত্বমূলক। পুলিশ চেষ্টা করে দেখছে, শেষ মরিয়া মরণ কামড়। পুলিশের বোঝা উচিত যে উর্দি পোশাক বড় 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 কষ্টের জিনিস। হ্যাঁ, বড় কষ্টের জিনিস, বড় মার্জিত জিনিস, তার মর্যাদা রাখতে হয়, না রাখলে কি পূর্ব মেদিনীপুরের মানুষ, বাংলার মানুষ আর্তনাদ দেখছে, ডানাগুলো আর্তনাদ উঠেছে, আর্তনাদ বাঙ্গল ডানাগুলো, আর্তনাদ, শেষ আর্তনাদ। তৃণমূল করে পাপ কাজ করেছিলেন। পাপ আমি এখনো করজোড়ে আপনাদের কাছে বলি, আমি সব মিটিংয়ে দলটা তৃণধারণ করে ক্ষমা চাইছি। মানুষের কাছে মহাপাপ করেছিলাম, সে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আবার রাস্তায় বেরিয়েছি। যেহেতু এই জেলা তো সম্পদে পরিপূর্ণ, আপনি বলতেন ধান, পান, মাছ, সবজি আনা আছে, আজকে কি অবস্থা রয়েছে? ভিখারি করে দিয়েছে এই জেলা, ভিখারি করে দিয়েছে জেলাকে। আর যেটা সবচেয়ে বেশি আশ্চর্যের জিনিস, সবচেয়ে বেশি মর্যাদার জিনিস, যেটা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, পূর্ব মেদিনীপুর, স্বাধীনতা যজ্ঞের ইতিহাস, মানুষের শিক্ষা দীক্ষার ইতিহাস, আর সেটাকে যে জায়গায় দাঁড় করে দিয়েছে আমি আর বলবো না। বিচারক খারাপ, বিচার ব্যবস্থা খারাপ, হাকিমের রায় খারাপ,
এইসব মানুষের ভারতবর্ষে থাকা উচিত না আমি মনে করি। শিক্ষকদের যে চাকরি চলে গেছে এই বিষয়টা শিক্ষক কারা? সাদা কাগজ দিয়ে শিক্ষক। কেউ কেউ ছটকাচ্ছেন, ছটকায় লাভ কি? আবার কেউ কেউ বাঁ আঙুল দেখাচ্ছেন, কেউ কেউ ডান আঙুল দেখাচ্ছেন। আরও ছটকানি দেখবেন, ছটকানি অনেক দেখবেন। হ্যাঁ, এবং সেই ছটকানির জন্য মানুষ তোমার ভয় লাগছে নাকি? না না, শিক্ষক কিসের শিক্ষক? কে শিক্ষক? কে শিক্ষক সেটা বের করে দিতে পারলো না কেন? সরকারি যন্ত্র হাতে নিয়ে কেন বলতে পারলো না যে এই লোকটা খাঁটি শিক্ষক? এটা ভুল হয়েছে। আজকে বলছেন 100-তে 199 জন চোর লোক চুর টাকা নিয়েছেন গলা টিপে লোকের কাছ থেকে। জমি বন্ধক দিয়ে, বউর গয়না বন্ধক দিয়ে, মার গয়না বন্ধক দিয়ে লোক টাকা দিয়েছে। হ্যাঁ, ঘর ঘেরাও করছেন চাকরিহারা। একটা করবে না, লোক টাকা দিয়েছে চোখের জল ফেলে, মা সুদের টাকা এনে দিয়েছে, দিবে না? এটা আমাদের সঙ্গে কেউ কেউ দাঁড়িয়ে থাকে, দেখবেন টাকা নিয়েছিল, সেসব লোককে তো আমরাও চিনি না। অভিযোগকে কি বলবেন? হ্যাঁ, অভিযোগকে কি বলবেন? অভিজিৎ একটা মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা মনে করি মেদিনীপুর তাকে যোগ্য সম্মান দিবে, নিশ্চয়ই যোগ্য সম্মান। মাতঙ্গিনীর দেশের মানুষ, অজয় মুখার্জি, সতীশ সামন্তের মানুষ, নিশ্চয়ই তারা যোগ্য মর্যাদা দিবে। একটা যোগ্য মানুষকে এখানে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বিজেপি পার্টিকে আমি ধন্যবাদ জানাই। তৃণমূল বলছে যে বিচারপতি আসনে বসে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেছিল। হ্যাঁ, তৃণমূল বলছে যে বিচারপতি আসনে যে লোকটা বলছে সে তার বাবার সঙ্গে যোগাযোগ রাখে কিনা জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। আমি খোলা কথা বলি, যে লোকগুলা বলছে, যে লোকটা বলছে তার বাপ মায়ের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা জিজ্ঞেস করবেন। এটা কথা? হ্যাঁ, দায়িত্বহীন মানুষ, তারা দায়িত্ব পেলে যা হয় তাই করছে। আজকে বিরোধীরা যেখানে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে মিথ্যা মামলা বহিতে জানা হচ্ছে, ভোটে কতটা শান্তিপূর্ণ হয় বলে মনে করছে? না না, এটা অলরেডি পশ্চিমবাংলা ভোট মানে খুন, জখম, রাহাজারি, বদমাইশি এইরকম করা। এইসব লোক যাদের গায়ে উর্দি আছে, পোশাক আছে, তারা যদি সোজা থাকতো তাহলে এইসব জিনিস হয় না। মুখ্যমন্ত্রী বারবার একটা পরিবারকে টার্গেট করছেন, সেই জায়গায় বিশেষ করে আপনাদের মুর্শিদাবাদ জেলার আপনি অভিভাবক হিসেবে একসময় যাকে চিনতেন, সেই জায়গায় আপনার পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? ও তো মানুষ তার উত্তর দিয়েছেন নন্দীগ্রামে, এই জেলার মানুষ, নন্দীগ্রামের মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। আর যদি আবার উত্তর চাই, উত্তর পাবে। বিভিন্ন জায়গায় কমিশনকে টার্গেট করা হচ্ছে, যারা প্রচারে আসছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। সে তো বিচার ব্যবস্থাকে ওরা বলছে বিচার ব্যবস্থাটাকে গোটা একবারে যেভাবে যে ভাষায় ক্রিটিসাইজ করছেন। আমাদের সংবিধানে ওই রকম মানুষের ভারতবর্ষে থাকার আইন। এখন কার্যত রাজ্যের বিষয় নিয়ে বিভিন্ন না, আমি সম্পর্কে কোনো মন্তব্য দুজনের মধ্যে সেটা বুঝবো, মধ্যে আমাদের কোনো তার মানে রাজ্য সহযোগিতা করছে না। হাইকোর্টের মহামান্য আদালতের রায়ে প্রমাণ হচ্ছে বারে বারেই তো এখানে সমস্ত রকম কেন্দ্রীয় এজেন্সি তদন্তকে বাধা দেওয়া হচ্ছে, এবং যে তৃণমূল বাহিনী ধরা পড়ার সম্ভাবনা হাতে, যেরকম শেখ শাহজাহানের জন্য এরা সুপ্রিম কোর্ট অবধি ছুটছে, তাই এরা করে যাচ্ছে। এখানেও আমি এই রায়কে স্বাগত জানাই ও মহামান্য উচ্চ আদালতের ব্যবস্থা নেওয়া দরকার এই বিষয়ে। 4 জুনের পর পিসি ভাইপো শুধুমাত্র দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না, এমনটাই দাবি করছেন দিলীপ ঘোষ। না, দিলীপবাবু তো ঠিকই বলেছেন। 4 জুনের পর এই তৃণমূল বাহিনী, তার অবস্থা, এই সরকারের অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা সকলেই আমাদের যেটা ধারণা, দোকানের ঝাঁপ খুব তাড়াতাড়ি বন্ধ হবে তৃণমূলের, খুব বেশি দিন না। প্রাথমিক এসএসসির যে নিয়ম দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন, অর্থাৎ 4 দিন হয়ে গেল, তমলুকে হাসপাতাল মোড়ে কার্যত যারা 16 সালের প্যানেল রয়েছেন সেই সব শিক্ষকরা ধর্ণা মঞ্চের পাশাপাশি অনশনও চালিয়ে যাচ্ছেন আজকে 4 দিনের পর। এটা নবান্ন করা উচিত, এটা তমলুকে না করে ভুল পরিচালিত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তারা ঘটনাটা ঘটে, ওনার গিয়ে ওনার আন্দোলনটাকে তবে বিচার পাবে। যদি বিচার পায় তাহলে হয়তো আপনার বাড়ি এবং গঙ্গোপাধ্যায়ের বাড়ি করবে বলে এমনটা তার গণতান্ত্রিক অধিকার পারে, তবে নিশ্চিত হাতে তুলে করলে তার প্রশাসনের ব্যবস্থা নেবে। মানে গত মার্চ মাসের 2 তারিখ প্রার্থীপদ ঘোষণা হয়েছিল। 2 মাস ধরে
প্রচারাভিযান চলছে এবং আজকে 2 তারিখ 2রা মে আমাদের সকলের কাছে আজকের দিনটি অত্যন্ত বেদনার এবং কষ্টের দিন। কারণ 2021-এর আজকের দিনেই নির্বাচনের ফল প্রকাশের পরে 57 জন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তারা খুন হয়েছিলেন, মায়েরা নির্যাতিতা হয়েছিলেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন এবং পাশের রাজ্য আসামে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন। আজকের দিনটিকে আমি স্মরণ করি এবং প্রচারের কাজ চলছে এবং প্রচারের কাজ আবার আগামী দিন থেকে আবার যেরকমভাবেই চলার আবার সেভাবেই চলবে। বলছি কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর, ভগবানপুর সহ বিভিন্ন এলাকায় যে বিজেপি কর্মীদের উপর মারধর, পাশাপাশি তাদেরকে শাসানি হুমকি, সেটা কীভাবে দেখছেন? আর কি আছে এই তৃণমূল পার্টির, আর কি আছে? পুলিশ আর কিছু গোয়েন্দা বাহিনী রেখেছে, তাদের শাসানি ধমকি চমকি, ভোট দেবো না, ভোটের দিন বুথ দখল করবো, এইসব শোনাচ্ছে। তবে এরা কতদূর থাকবে সেই সম্পর্কে সন্দেহ আছে। অনেক মানুষ শান্তি অবাধ কিভাবে না, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, দফা নির্বাচন, ভোটের পর একেবারে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হবে না ভাবাই প্রকাশ্যে বোমা নিয়ে চলছে অ্যালায়েন্সের 2 জোট শরিক দলের, কংগ্রেস আর তৃণমূলের। এই তো এ প্রসঙ্গের রাজনৈতিক বা বলুন জন্য এখানে গিয়েছে। ব্যবস্থা নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে, কঠোর হাতে গ্রহণ করতে হবে। 4 জন করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে প্রত্যেকটা বুথে, তারপরেও কি আপনারা সন্ত্রাসের আবহ দেখছেন? না, বুথে সেন্টার থাকছে, দখল হবে না সেটা নিশ্চিত। এরা বুথের কাছ অব্দি ভিড়তে পারবে না, কিন্তু এলাকার মানুষকে চেষ্টা এরা করছে, চেষ্টায়। তবে সে সফল, তার কারণ মানুষ মোদিজিকে বিজেপি যেত এবং শাসন যেতাম ঐক্য পারবে না। এক ঝড় নিয়ে এরা কি করবে? মানুষ এবং শাসন থেকেই গাঁথি কেন্দ্রকে যদি যেতে দলের পক্ষে দাবি করা হয় জিতবেন না। শিক্ষা মানুষের শিক্ষাতে যথেষ্ট এগিয়ে আমি মনে করি, সেটা কোনো সরকার এর জন্য দাবি করে না। একটি অত্যন্ত অত্যন্ত রিচ একটা কাজ আছে, গোটা কাঁথি লোকসভারই আছে, পূর্ব মেদিনীপুর জেলার আছে। বছর উচ্চ মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করে তারা রাজ্যে শিক্ষায়, আমি কথা বলছি না। তবে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত বছরের পর বছর দেখছি পরপর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, গোটা পশ্চিমবঙ্গ, কাঁথি তার ব্যতিক্রম নয়। নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদিজি তমলুকে মেডিকেল কলেজ দিয়েছেন, জেলায় একটি মেডিকেল কলেজ। আমরা ভবিষ্যতে হয়তো আমরা আরও মেডিকেল কলেজ পাবো, সেই আশায় আমরা থাকি। প্রথমবার আপনি সাংসদের প্রার্থী হয়েছেন, সাংসদ পদের জন্য প্রাক্তন। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।